হ্যালো ফ্রেন্ডস, রুকসানা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ক্রিস্পি মুচমুচে চিকেন পকোড়া। রমজানের ইফতারে কিংবা সন্ধে চায়ের আড্ডায় বা গেস্ট আসলে অনায়াসে ঝটপট বানিয়ে নিতে পারেন। খুবই কম সময়ে তৈরি হয়ে যায় আর এই পকোড়াটা ইফতারে খেতে ভীষণই ভালো লাগবে। বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। কম উপকরণেই তৈরি হয়ে যাবে ঘরে থাকা উপকরণ দিয়েই। তাহলে চলুন কিভাবে পকোড়াটা তৈরি করছি দেখে নিই। চিকেন পকোড়া তৈরি করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম। আর চিকেনকে আমি এই রকম লম্বা করে পাতলা করে পিস করে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। দেব আদা রসুন বাটা 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, সেই সাথে দিচ্ছি লবণ পরিমাণ অনুসারে, আর দিচ্ছি ভিনিগার। এবার সবগুলো একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ ভিনিগার ব্যবহার করেছি, তাই লেবুর রস দিইনি। আপনারা দিলে 1 টেবিল চামচ লেবুর রসও দিতে পারেন। খুব ভালো করে মাখা হয়ে গেল। এবার ম্যারিনেটের জন্য রেখে দেবো 20 মিনিট ঢেকে। 20 মিনিট পর ফিরে এলাম। মাংস ম্যারিনেট হয়ে গেছে। অবশ্য আপনারা যদি মনে করেন যে বেশি সময় ধরে ম্যারিনেট করবেন তাহলে আরও কিছুটা সময় ম্যারিনেট করে নিতে পারেন। আমি 20 মিনিট পর ফিরে এলাম। এবার মাংসতে উপকরণগুলো দিতে লাগবো। দেব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। এখানে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন। সেই সাথে চাট মশলাও দিচ্ছি 1/2 চা চামচ। আপনারা দুটোই ব্যবহার করতে পারেন, গরম মশলা আর চাট মশলা, তাহলে খুবই ভালো লাগবে পকোড়া খেতে। সেই সাথে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/3 চামচ, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি 3টে, বেশ কুচি করে কেটে নিয়েছি। ধনে পাতা কুচি দিচ্ছি 3 টেবিল চামচ। এখানে আপনারা পুদিনা পাতাও দিতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালো লাগবে খেতে। বেসন দিচ্ছি 3 টেবিল চামচ। পকোড়াটা ভীষণ ক্রিস্পি করার জন্য চালের গুঁড়ো অ্যাড করছি 1 টেবিল চামচ। কর্নফ্লোর দিচ্ছি 1 টেবিল চামচ। পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ। এই রকম করে কুচি করে নিয়েছি লম্বা করে, তারপরে আবার খুলেও নিয়েছি পেঁয়াজগুলোকে। দেখুন, এবার সবগুলোকে একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর মাখার সময় যদি মনে হয় জল লাগবে তাহলে আমি একটু জল দিয়ে মেখে নেব। বাইন্ডিংটা ঠিক আসছে না, সেই জন্য আমি এখানে আরও 1 টেবিল চামচ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এবং 1 টেবিল চামচ কর্নফ্লোর অ্যাড করে দিচ্ছি। মোট এখানে 2 টেবিল চামচ চালের গুঁড়ো, 2 টেবিল চামচ কর্নফ্লোর ও 3 টেবিল চামচ বেসন দিলাম। এবার মনে হচ্ছে বাইন্ডিংটা ঠিকঠাক এসেছে। মনে হচ্ছে একটু জল লাগবে। আমি 2 টেবিল চামচ জল অ্যাড করে দিয়ে আবারও মেখে নেব। তবে খুব বেশি জল দেওয়া যাবে না। আবারও মেখে নিচ্ছি ভালো করে। চিকেনে সব কিছু উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এবং মাখাও হয়ে গেছে। দেখুন, বাইন্ডিংটা ঠিকঠাক আসছে। এইরকম আসলেই বোঝা যাবে যে পকোড়াটা ঠিকঠাক এবার ফ্রাই করা যাবে। সব শেষে অ্যাড করে দেব খাবার সোডা 1/4 চা চামচ।
মিশিয়ে নিচ্ছি চিকেনে। খাবার সোডাটা দিলে পকোড়াটা ভীষণই ক্রিস্পি মুচমুচে হবে এবং অনেকক্ষণ পর্যন্ত পকোড়াটা মুচমুচে থাকবে। এখানে আপনারা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। চিকেনটা একদম রেডি ফ্রাই করার জন্য। এবার আমি ফ্রাই করতে চলে। পকোড়াগুলো ফ্রাই করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল দিয়ে। এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর হাই ফ্লেমে তেল গরম করেছি। এবার ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে একে একে পকোড়াগুলো তেলে দিয়ে দেব। আপনারা যেরকম সাইজ মনে করবেন সেরকম সাইজ করেই দিয়ে দেবেন। আমি 2 থেকে 3টে পিস নিয়ে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় নিয়ে পকোড়াগুলো ভেজে নিতে হবে। একদিক কিছুটা ভাজা হলে তবেই উল্টে অপর দিক ভাজতে হবে। দেবার পর সঙ্গে সঙ্গে পকোড়াগুলো উল্টে দিলে ভেঙে যেতে পারে, সে কারণে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, তারপরে উল্টে দিতে হবে। পকোড়া কিছুটা ভাজা হয়ে এসেছে একদিক, উল্টে অপর দিকটাও ভেজে নেব। উল্টে দিচ্ছি পকোড়াগুলো। পকোড়াগুলো সময় নিয়ে ভাজতে হবে, কারণ আমি মাংসগুলো সেদ্ধ করে দিইনি, কাঁচাই এখানে দিয়েছি। সেই জন্য মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে পকোড়াগুলো ভেজে নিতে হবে, সেই সাথে মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। পকোড়াগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি পকোড়াগুলো। নেক্সট ব্যাচের পকোড়াও আমি একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো ভাজার সময় মিডিয়াম করে দিতে হবে আঁচ। হাই করে ভাজলে পকোড়াগুলো পুড়ে যেতে পারে এবং মাংসটাও ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না। উল্টে দিচ্ছি দ্বিতীয় ব্যাচের পকোড়া। কিছুক্ষণ ভাজার পরই আমি উল্টে দিচ্ছি। দ্বিতীয় ব্যাচের পকোড়াও ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আপনারা ইফতারের একঘেয়ামিতা কাটাতে এই পকোড়াটা বানিয়ে নিতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। প্রত্যেক দিন ডালের পকোড়া, বেগুনি, পেঁয়াজি এগুলো খেতে তো আর প্রত্যেক দিন ভালো লাগে না। এই আমার রেসিপিটা ফলো করে আপনারা এই চিকেন পকোড়াটা বানাবেন, সত্যি অসাধারণ লাগে খেতে। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেল। আমার প্রত্যেকটা ব্যাচের পকোড়া ভাজতে 5 থেকে 6 মিনিট করে সময় লেগেছে। তৈরি হয়ে গেল খুব সহজে মুচমুচে দারুণ স্বাদের চিকেন পকোড়া। দেখলেন বন্ধুরা, কত কম সময়ে তৈরি করে নিলাম। আপনারা বাড়িতে একদিন ট্রাই করুন, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সহকারে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। আমি নতুন রেসিপি দিলে সব আগে পেয়ে যাবেন নোটিফিকেশান। সবাই খুব ভালো থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।